1950-এর দশকে বানারীপাড়া ছিল একটি ছোট্ট গ্রাম। সেই সময় শিক্ষার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না, তবে সেখানকার কমিউনিটির কিছু দূরদর্শী ব্যক্তি একটি স্বপ্ন দেখেছিলেন, একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন, যা এই গ্রামের শিশুদের ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। এই বানারীপাড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার সাথে যুক্ত আছে মূল্যবোধ ও চরিত্র গঠন। ছাত্রছাত্রীরা আসে জ্ঞান অর্জনের জন্য এবং শিক্ষকরা তাদের আলোর পথে নিয়ে চলেন, যেখানে শিক্ষার্থীরা স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে। সনে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত হয়েছে। আমরা তারই ধারাবাহিকতা রক্ষা করে এখন পর্যন্ত আমরা সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমাদের এই বিদ্যালয় থেকে প্রতি বছর উপজেলা এবং জেলার মধ্যে বৃত্তি পরীক্ষা, আপনি জানেন যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সহিত আমরা সফলতা অর্জন করি। আমাদের এই বিদ্যালয়ে এই শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমেও আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন সময় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ ব্যাপারে আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ আমাদের এই বিদ্যালয়ে যারা পরিচালনা করেন, যারা দেখভাল করেন, আমাদের যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা অফিসার, ইউআরস ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহ আমাদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের প্রাণ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো। তারা আমাদের কথা শুনে আমরা যেভাবেই তাদের নার্সারিং করি তারা সেইভাবেই পরিচালিত হয় এবং সাথে সাথে যারা সম্মানিত অভিভাবক আছেন তারা আমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করেন। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই শেরেবাংলার পূর্ণভূমি বানারীপাড়া, যেখানে অনেক জ্ঞানীগুণীর জন্ম হয়েছে, সেই জ্ঞানীগুণীর জন্ম থেকে আমাদের এই বিদ্যালয়কে আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। বানারীপাড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এক মহৎ উদ্দেশ্য নিয়ে, শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করা। বিদ্যালয়টি শুরু থেকে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা এবং উন্নত মানসিকতা গড়ে তোলার চেষ্টা করছে। ছাত্রছাত্রীরা আসে জ্ঞান অর্জনের জন্য এবং শিক্ষকরা তাদের আলোর পথে নিয়ে চলেন। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বড়র মরণ যন্ত্রণাকে। অশোক ফুটে ডালে ডালে, আব্বু গাছে পাতা ডলে, ঋষল মাছে রাজা ইটেছে হবে মজায়, চলেছে হেলে দিলে উর্মি দেখো নদীর কুলে। ঋতু আসায় ঋতু যায়, ফুল বলে মন মাথায়, একটা সুর উঠছে, ওই নামাতে দল চেয়েছে। ওল খেলে শক্তি পায়, ওষুধ খেলে অসুখ সারে।
শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যাতে তারা শুধু ভালো ছাত্রই না, বরং ভালো মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, যেখানে শিক্ষার সাথে মানবিক মূল্যবোধও শেখানো হয়। বিদ্যালয়ের পাঠ্যক্রমটি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যেতে পারে। প্রতিটি শিক্ষার্থী আলাদা এবং তাদের শিক্ষার প্রক্রিয়াও আলাদা হতে পারে। আমার এই বাচ্চা এই স্কুলে পড়াশোনা করে এবং আমিও এই স্কুলেরই ছাত্র ছিলাম এবং আমার ছেলেও এই স্কুলে পড়াশোনা করে। আমি মনে করি যে স্কুলের পড়াশোনার মান যথেষ্ট ভালো এবং যারা ছাত্র আছে, ছাত্রী আছে, বাচ্চারা খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারতেছে এবং যারা শিক্ষক আছে তারা খুব ভালোভাবেই কেয়ারফুল এবং যারা আছে স্কুলের সংশ্লিষ্ট সবাই খুব ভালো এবং আমি সেই জন্যই এই স্কুলে আমার বাচ্চা ক্লাস 2-তে পড়ে, রেদওয়ান, ওকে ভর্তি করিয়েছি। এখানে শিক্ষার মান অনেক ভালো, স্যারেরা বা ম্যাডামরা অনেক বুঝিয়ে দেন, বাচ্চাদের না পারলে তা নিয়ে যান কাছে, নিয়ে বুঝিয়ে দেন। স্যারেরা অনেক কেয়ার করেন, ম্যাডামরা। এখানের শিক্ষকগুলো অনেক ভালো, মানে বাচ্চাদের প্রতি কেয়ার করে, আবার মানে বুঝতে না পারলে বুঝাই দেয়। তারপরে জাহিদ ভাই আছে, সে তো স্কুলের প্রতি অনেক কেয়ারফুল। আমার বাচ্চা মানে সব সময় মানে স্কুলের যে টিচাররা যে শেখায় তা বাসা থেকে নিয়ে এসে সুন্দর মতন মানে টিচারদের পড়াটা দিতে পারে। টিচাররা ভালো করে বুঝিয়ে মানে একটা ছাত্রকে পড়াতে কীভাবে হবে সেইটা ভালোভাবে জানে। আর এই স্কুলের এই জিনিসটা খুব ভালো লাগে। আমাদের এখানে ওই যে মানে বুয়া, তারপর মামা আছে, তারা অনেক দেখাশোনা করে, বাচ্চাদের গেটের বাইরে যেন না যায় তার জন্য খেয়াল রাখে। আবার টিচাররাও মানে ক্লাসে সচেতন থাকে বাচ্চাদের প্রতি।
শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নকেও সমান গুরুত্ব দিয়ে থাকে। খেলাধুলা এবং শরীরচর্চা শিক্ষার্থীদের শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে দৃঢ় করে তোলে। সংস্কৃতি চর্চা এবং সৃষ্টিশীলতার বিকাশ আমাদের শিক্ষার অন্যতম প্রধান দিক। নাচ, গান, চিত্রাঙ্কন এবং নাট্যকলা শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের সহায়ক হয়। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকলে না ডাকিলেও, জিন্দা থাকলে না ডাকিলেও মইরা গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। মাহবুব ভেবে বলে মায়ের কোলে ভালা, মায়ের কোল ছেড়ে দেখ সংসারেতে জ্বালা বন্ধু, সংসারেতে জ্বালা। মাহবুব ভেবে বলে মায়ের কোলে ভালা, মায়ের কোল ছেড়ে
দেখ সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা পৃথিবীর সবাই ভালা তাদের বুকে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ার দিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা মহিমা তোমার, হে পরওয়ার দিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার। বিদ্যালয়টি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, অভিভাবকদের জন্যও একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয়টির কর্তৃপক্ষ বিশ্বাস করে অভিভাবকরা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশীদার। বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষার মানে অত্যন্ত ভালো। শিক্ষকরাও খুব সহযোগী এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল। এখানে শুধু শিক্ষার কথা নয়, তারা চরিত্র গঠনেও মনোযোগ দেয়। আমার শিক্ষার্থী সবাই অনেক মেধাবী। আমার শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে শিক্ষার্থীদেরকে ভালোভাবে উন্নত শিক্ষা দিয়ে তাদেরকে স্মার্ট বাংলাদেশ কিভাবে গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা যায়, সেই চেষ্টা তারা আপ্রাণ করে যাচ্ছে। আমাদের সকল টিচাররা আন্তরিক, অভিভাবকরা আন্তরিক, আমাদের শিক্ষার্থীরা আমাদের কথা শোনে। মূলত ওরা আমরা যেভাবে বলি, ওদের যে মূল্যবোধ নৈতিকতা সেটা ওদের সকল বাচ্চাই তার জন্ম থেকে ফ্যামিলি থেকে শিখে আসে, কিন্তু ওরা সেটা অর্জন করেছে এবং সেটা ওরা স্কুলে এসেও সেই প্রতিফলনটা ওরা দেখায়। আমাদের তো অনেক স্টুডেন্ট, 712 জন। আমরা সেই অনুযায়ী আসলে বাচ্চাদের ক্লাসে বসাতে পারছি না, কারণ আমাদের শ্রেণীকক্ষের সমস্যা। আমরা একটা ক্লাসে দেখা যাচ্ছে আমরা 80 থেকে 90 জনও বসছে। এখন সেখানে তো একটু পাঠদানের সমস্যা হতেই পারে, তারপরও আমাদের টিচাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে পাঠদান করতে পারে। আমরা এক এক শ্রেণীতে 2 জন করে টিচার দিয়ে দিচ্ছি, একজন থাকে, একজন কন্ট্রোল করে, আরেকজন পাঠদান দেয়। একটা মডেল স্কুল, সেই অনুযায়ী আমাদের ল্যাপটপের সংকট আছে। আমাদের 2টো ল্যাপটপ, দুটো ল্যাপটপই নষ্ট। আমরা একটা ল্যাপটপ আমরা নিজেদের টাকা দিয়ে আর কি কিনেছি, সেটাও এখন সমস্যা। তারপরও আমরা আমাদের ব্যক্তিগত ল্যাপটপ দিয়ে আমরা মাল্টিমিডিয়া ক্লাস চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। যদি আমাদের আরও ল্যাপটপ হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বিদ্যালয়টি প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে বিদ্যালয় আরও উন্নত সুযোগ সুবিধা এবং শিক্ষার নতুন ধারা নিয়ে এগিয়ে যাবে। প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। স্কুলে দিয়েছি মনে করেন অত্র বানরিপাড়া থানার ভিতরে একটা বন্দর প্রাইমারি, তারপর সব দিক থেকে টিচাররা দক্ষ, গার্ডিয়ানরা দক্ষ, আমরা স্টুডেন্টরাও অনেক ভালো, এখানে টিচার সবাই ভালো, এই কারণে এই স্কুলে দিয়েছি। সময়মূলক, সিজনালমূলক সব ধরনের খেলাধুলার সুযোগ আছে। টিচাররাও বাচ্চাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করে, ওদের উৎসাহ দেয়, সহযোগিতা করে। ক্লাসে দুর্বল হয় তখন টিচাররাও সহযোগিতা করে, প্লাস টিচাররা অন্যান্য ভালো স্টুডেন্টের বলে যে তোমরা তো সহপাঠী, তোমরা ওদের যতদূর পারো সহযোগিতা করবে। গান গায় আমার মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া।
গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিন্দি নহিন, আসবে কি আর সেই শুভ দিন, ভাবে করিন্দি নহিন, আসবে কি আর সেই শুভ দিন। জল ছাড়া কি বাজবে মিন, ডুবলে কি ভাসে মরা, জল ছাড়া কি বাজবে মিন, ডুবলে কি ভাসে মরা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। থাকতে থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে কত জনাই নিলে তুমি উজানেতে বাইয়া, আমি ভাটির বেলায় পার ঘাটাতে কান্দি গোদারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন এমনি যাবে বইয়া। ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া, যত প্রেমিক জনে হইতাছে পার প্রেমের সারি গাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে প্রেম নদী তো রঙ্গ ভারী, কেমনে যাব বাইয়া। এই খেপা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমার দিন কি এমনি যাবে বইয়া।
বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া। বানারীপাড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিক্ষা, মূল্যবোধ এবং উন্নয়নের পথ প্রশস্ত করা হয়। এখানে প্রতিটি শিক্ষার্থী একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। খোকন খোকন দাগ পারি, খোকন মোদের কার বাড়ি, আরে খোকন গড়ে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, ঈশার সময় হয় এলে, তুমি থাকো দুনিয়ার মিছে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো